ফন্ডেন্টের নাম শুনলে কেমন জানি একটু আতঙ্ক আতঙ্ক মনে হইতো, মানে কি না কি হয়তো বা অনেক কষ্ট সবার থেকে যা শুনে এসেছি আর কি। তবে এবার ভাবলাম যে না, একটু সাহস করে টুকটাক কাজ করা উচিত আমার। এইটা খুবই সিম্পল ছিল বাট খুবই কিউট একটা কেক। একটা টপার, কয়েকটা লাভ শেপ আর হচ্ছে একটা স্টিকার দিয়ে পুরো কেকটা এত সুন্দর হয়েছে। আমি খুবই টেনশনে ছিলাম আমি ফন্ডেন্ট দিয়ে কাজ পারবো কি না। অনেক সময় লাগছে অল্প কয়েকটা লাভ শেপ তৈরি করতেই, মানে ওটা আমি দেখাই না, আমার পুরো হাতে হাতে হয়ে যাচ্ছিলো, আমি খুব বিরক্ত লাগছিল আমার কাছে। কিন্তু যখন করার পরে এত ভালো লাগছিল, মনে হয় যে আরও কিছু ট্রাই করি। বাট ফন্ডেন্টের যেই দাম, আসলে এগুলো নষ্ট করতে কলিজায় লাগে। আমি রাতে এগুলো কমপ্লিট করে রেখে দিয়েছি একটু হার্ড হওয়ার জন্য, যেহেতু ফ্রিজে রাখা যাবে না, ফ্রিজে রাখলে একটু আঠা আঠা হয়ে যাবে। তো এটা রাতে কমপ্লিট করে জাস্ট ডেলিভারি দেওয়ার আগেই আমি এই ফন্ডেন্টগুলো বসিয়ে দিই। এরপর একটা কাপল স্টিকার অ্যান্ড দেন হচ্ছে একটা অ্যানিভার্সারি টপার। বাস এই তো সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা কেক ছিল। ও হ্যাঁ, অনেকগুলো সুগার বল দিয়ে দিয়েছি, কারণ একটু খালি খালি মনে হচ্ছে। আর সব সময় কেকের কালার কম্বিনেশন সব কিছু ম্যাচ করে সুগার বলগুলো ইউজ করা উচিত। আমার যেখানে গোল্ডেন দরকার সেখানে যদি আমি সিলভার অথবা হোয়াইট দিয়ে, জিনিসটা ভালো লাগবে না। তো সব কিছু চিন্তা ভাবনা করে আসলে আমাদেরকে কেকের ডেকোরেশনে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেখানে আমরা হাসির পাত্র হয়ে যাব। কেমন হয়েছে সবাই একটু